ভালোই বাতাসটা সিস্টেম সবই করলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? কেমন আছেন? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিই, যাতে আপনারা কিছু শিখতে পারেন, আমি আপনাদের টিপস দিই। তো সেক্ষেত্রে আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিক হচ্ছে এই যে আপনার এখন ওই বর্ষা সিজন চলতেছে। তো এই বর্ষা সিজনে কবুতরগুলো কিন্তু আপনার খাওয়ারও কষ্ট হবে, থাকারও কষ্ট হবে, দুটোই হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সেটা পরিচর্যা করবেন, কীভাবে আপনার সেটা দেখাশোনা করবেন, কীভাবে আপনার সেটা পালন করবেন, ঠিক আছে? খেয়াল বেশি রাখবেন। কারণ এইসব বন্যার সময় যদি আপনি খেয়াল বেশি না রাখেন, তাহলে কবুতর থাকবে না, কবুতরগুলো মারা যাবে, কবুতর যেখানে চলে যাবে এখানে চলে যাবে, যেখানে আপনার শুকনো জায়গা পাবে সেখানে চলে যাবে। সাপ থাকতে পারে, বেজি থাকতে পারে, সব কিছু কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, কীভাবে পালন করবেন, কীভাবে কী করবেন, সেটাই বলবো আজকে ভিডিওতে বিস্তারিতভাবে বলবো, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্যার সিজনে সচরাচর যে জিনিসটা হয়, খোপ দিয়ে বেশি পানি পড়ে। বর্ষার সিজন আর কি, যেটা খোপ দিয়ে পানি পড়ে। খোপ দিয়ে পানি পড়লে কিন্তু আপনার ডিমের ক্ষতি হয়, বাচ্চার ক্ষতি হয়, তারপরে আপনার কবুতরের ক্ষতি হয়, সব কিছুর ক্ষতি হয়। সেক্ষেত্রে কী করবেন, আপনার খোপের উপরে চালা দেবেন, ঠিক আছে? আপনার পলিথিন আছে বা ব্যানার টাইপ যেগুলো আছে ওগুলো দেবেন, দিয়ে উপরে দিয়ে রাখবেন, ঠিক আছে? সেগুলো দিয়ে আপনি উপরে পানিটাকে প্রতিহত করবেন, কারণ পানি যদি যায় তাহলে কিন্তু ডিম নষ্ট হবে, বাচ্চা হবে, পোক হবে, হবে, অনেক কিছু হবে, সাপটা হবে, সমস্যা মারা যেতে, পোক উঠলে কিন্তু মারা যেতে পারে। পোক আর এক জিনিস হলো কি, পোক উঠলে কিন্তু আপনার কবুতর মারাও যায়, একবার শুকিয়ে টুকিয়ে একবার হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা খুব সতর্কভাবে আর কি করবেন, এই জিনিসগুলো খেয়াল করবেন বর্ষার সিজনে, ঠিক আছে? এরপরে দিচ্ছে বর্ষার সিজনে আপনি কবুতরগুলো কী করবেন, যখন যদি পানি উঠেই যায় তখন আপনারা কী করবেন, আস্তে খোপটা যেখানে শুষ্ক স্থান, মানে ঠান্ডা স্থান বা যেখানে আপনার পানি নাই এরকম জায়গায় খোপটা দেবেন, কারণ খোপ যেখানে যাবে কবুতরও সেইখানে যাবে। আপনি যদি ছাদ থাকে ছাদের উপর নিয়ে রাখতে পারেন, অথবা আপনি গ্রামে যেখানে আশ্রয়স্থল আছে ওইখানে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, ওইখানে নিয়ে রাখবেন। এবার খাবার যে বিষয়টা অবহেলা করা যাবে, বন্যার সিজনে যে খাওয়ার যে বিষয়টা খাওয়াইতে হবে আপনার উলটপাট খাওয়াবে না। বন্যার সময় আপনার খাবার মেনটেন করতে হবে, খাবারের টাইম, খাবারের এই সব কিছু। তো এভাবে তারা কবুতর পালবেন বন্যার সিজনে, খুব কমে গেছে।